আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আলামিন ব্রেন। সো আমাদের অনলাইন ব্যবসা শুরু করার যে সম্পূর্ণ গাইডলাইন সম্পর্কে যে একটা সিরিজ চালু হয়েছে। সো আজকে হচ্ছে যে আমরা কথা বলবো যে হাউ টু প্রোডাক্ট ফটো অ্যান্ড ভিডিও পোস্ট। সো আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম হাউ টু ফেসবুক পেজ ক্যান অপটিমাইজ। সো এই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। সো আজকে দেখানো হবে যে আহ, কিভাবে আমরা আসলে কি আহ, আমাদের ফেসবুক পেজে আমরা হচ্ছে আমাদের প্রোডাক্ট যে আমরা যখন প্রোডাক্ট আনবো তখন ওগুলা কিভাবে ফটোশুট করব, কিভাবে পোস্ট করব, কিভাবে ভিডিও পোস্ট করব। সো এই বিষয়টা নিয়ে আলোচনা করবো এবং কি প্র্যাকটিক্যালি দেখানো হবে। হ্যাঁ, দুঃখিত। সো অনেকে হয়তো বলতে পারেন যে ভাই এটা তো একবারে ইজি কাজ, এটা কি কোনো কথা হলো নাকি, মানে এটা তো আমরা সবাই পারে, ঠিক আছে। সো এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি যখন নতুন অনলাইন বিজনেস শুরু করবেন তখন কিন্তু আপনার ওই সেন্সটা খুব কমই থাকবে যে আপনি কিভাবে কি আপনার ফেসবুক পেজে আপনার প্রফেশনালি আপনি প্রোডাক্ট ফটো অ্যান্ড ভিডিও পোস্ট করবেন। কারণ দেখা গেছে আপনি যদি যেমন তেমন ফটো আপলোড করেন কোনো ডেসক্রিপশন ছাড়া তাহলে কিন্তু কি হবে না, এবং এতে কিন্তু আপনার ব্র্যান্ডের ইমেজ নষ্ট হবে। কারণ আপনি যত ছোট করেই বিজনেস স্টার্ট করেন না কেন, আপনার কাস্টমারকে কখনোই বুঝতে দেওয়া যাবে না যে আপনি আসলে কি ছোট করে বিজনেস স্টার্ট করছেন, আপনার বিজনেস অনেক ছোট, আপনি কোথা থেকে শুরু করছেন এইটা কখনো বুঝতে দেওয়া যাবে না। আপনার বিজনেস থেকে সবসময় কাস্টমার কাছে কি বড় করে তুলতে হবে, প্রফেশনালি করে তুলতে হবে, যেন কাস্টমার মানে দেখে বুঝতে পারে যে এটা একটা প্রফেশনাল বিজনেস এবং ট্রাস্টেড। সো এই জিনিসটা কিন্তু কি খুবই ইম্পর্টেন্ট। সো আমি যদি আমার একটা ফেসবুক পেজে আসি, সো ব্যাগ হাউস এর একটা পেজ। সো এখানে যদি আমি দেখতে পারেন যে একটা ফটো আছে। সো এটা হচ্ছে যে ব্যাগের ফটো। সো ব্যাগের ফটো এখানে কিন্তু জাস্ট আমি একটা ফটো আপলোড দিছি এবং এখানে কোনো না ডেসক্রিপশন আছে না টাইটেল আছে। এখন কথা হচ্ছে যে যখন কোনো একটা মানুষ ব্যাগ লিখে সার্চ দিবে বা এই ধরনের ব্যাগ টাইপের লিখে সার্চ দিবে, এটা কি কখনো খুঁজে পাবে? কখনোই পাবে না। কারণ কি? কারণ এখানে আমি কোনো ট্যাক্সই অ্যাড করি নাই। সো ট্যাক্স যেহেতু অ্যাড করি নাই, এখানে কিন্তু কি এই প্রোডাক্টের ইমেজটা বা কোনোভাবে কিন্তু কি র্যাঙ্ক করবে না। এবং কি দেখবেন কি অনেক সময় দেখা গেছে আমরা যখন গুগলে কোনো কিছু একটা লিখে সার্চ দিই, ব্যাগ, ধরেন আপনার ব্যাকপ্যাক লিখে সার্চ দিলাম। সো দেখবেন কি অনেক সময় দেখবেন কি এই যে ফেসবুক চলে আসে, ফেসবুক। সো আপনি যখন এই যে জাস্ট আমি একটা ক্লিক করছি ফেসবুকে, যে ইয়ে আছে এখানে চলে আসছে। সো তারা দেখেন যে তারা যে প্রোডাক্টগুলা মানে ইয়ে করছে, পোস্ট করছে, তারা কিন্তু কি প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু ডেসক্রিপশন রাখছে, এই জন্য কি এটা র্যাঙ্ক করছে। সো প্রোডাক্টের কিন্তু ডেসক্রিপশন থাকাটা কি অনেক ইম্পর্টেন্ট। এখানে কিন্তু আপনি কি প্রোডাক্টের শুধু একটা প্রোডাক্টের ফটো দিলেই হবে না, প্রোডাক্টের কি ডিটেল দিতে হবে। এখন এই প্রোডাক্টের ডিটেলসটা আপনি কেমনে দিবেন? সো জাস্ট আমি এটাকে একটু মার্ক করে নিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে যে আমরা কোন বিষয় টপিকটা নিয়ে কথা বলছি। সো আমাদের হচ্ছে যে কি, সো ধরেন আপনি, আমি এক্সাম্পল দিচ্ছি, ধরেন আপনার এই ব্যাকপ্যাকটা আমরা কি আমাদের ফেসবুক যে পেজ আছে পেজে কি আপলোড করব, এবং এই প্রোডাক্টটা মানে এক্সাম্পল হিসাবে আমরা নিচ্ছি যে এটা আমাদের প্রোডাক্ট এবং এটাকে কি আমরা কি আপলোড দিব। এখন আমরা হচ্ছে যে প্রোডাক্টের ফটো কিভাবে এডিট করবো এগুলা নিয়ে আমি কথা না বলি, কারণ এগুলা অলরেডি আমার ভিডিও আছে, ওগুলা আপনারা কি দেখে নিতে পারেন। সো এখানে আসলে এই প্রোডাক্টের যে ইনফরমেশন গুলো আছে, এই প্রোডাক্টটা কি টাইপের, ধরেন আপনি মনে করেন এই প্রোডাক্টটা কি দিয়ে তৈরি, এটা সাইজ কত, ইত্যাদি বিষয়গুলা কি এখানে হচ্ছে কি ডেসক্রাইব করা আছে, এবং এখানে সব ইনফরমেশন গুলো আছে। এই ইনফরমেশনটা আমি এক জায়গা থেকে কালেক্ট করছি, কারণ এই সেম ব্যাগটার যে ইনফরমেশন গুলো আছে আমি অন্য জায়গায় পাইছি, এই জন্য নিয়েছি। যদি না পাইতাম তাহলে আমি নিজে নিজে কি অ্যাড করতাম। সো আপনারা কি করবেন, আপনাদের যে প্রোডাক্টটা আছে ওই প্রোডাক্টের কি ডেসক্রিপশন, মানে ওই প্রোডাক্টের সম্পর্কে, মানে প্রোডাক্টটা কি দিয়ে তৈরি, যেমন এক্সাম্পল এইটা একটা ব্যাকপ্যাক। তো এটা কি কি ম্যাটেরিয়াল দেওয়া তৈরি, এটা সাইজ কত, এটা কি ওয়াটারপ্রুফ কিনা, সো ইত্যাদি বিষয়গুলো কি এখানে অ্যাড করা আছে। সো আমি এই ইনফরমেশন, আপনারা কি করবে এই ইনফরমেশনগুলো কি আপনার প্রোডাক্টে কালেক্ট করবেন। কালেক্ট করার পর ধরেন আপনার এই ইনফরমেশনগুলো আমি কি কপি করতেছি, কপি করার পর জাস্ট চ্যাট জিপিটিতে চলে যাবেন, চ্যাট জিপিটি গিয়ে জাস্ট পেস্ট করবেন, তারপর একটা প্রম্পট দিয়ে দিবেন। প্রম্পটটা হচ্ছে যে give me give me a uh, uh, optimize well optimize facebook post based on this information, based on this information in Bangla,
sorry, optimize Facebook post, give me well optimized Facebook post in Bangla, বাংলা দিয়ে দিই কারণ আমি বাংলায় চাচ্ছি, বাংলা বেসড অন দিস ইনফরমেশন। সো এইটার যে একটা প্রম মানে এই ইনফরমেশন দিয়ে কি আমি একটা প্রম দিছি যে তুমি আমাকে একটা কি ফেসবুক পোস্ট, আচ্ছা আচ্ছা ফেসবুক পোস্ট ডেসক্রিপশন দিয়ে দিই, পোস্ট এই যে ডেসক্রিপশন ওকে, আমি বলছি যে একটা অপটিমাইজ একটা গোছানো ফেসবুক পোস্ট ডেসক্রিপশন দাও বাংলাতে এই ইনফরমেশনের উপর ভিত্তি করে। সো আমি জাস্ট এখানে সাবমিট করে দিচ্ছি। সো এখন আমাকে কি চ্যাট জিপিটি একটা কি ওয়েল অপটিমাইজ কি একটা আপনার হচ্ছে ডেসক্রিপশন দিবে। এখন দেখেন ফেসবুক কিন্তু চ্যাট জিপিটি কিন্তু আমার দিয়ে দিচ্ছে, দেখেন কত সুন্দর একটা কি ডেসক্রিপশন আমাকে দিয়ে দিচ্ছে। এখন আমি কি করব, এই ডেসক্রিপশনটা আমি কি কপি করব। এখানে কিন্তু কি সে সাইজ থেকে শুরু করে এটা কি দিয়ে তৈরি, মানে কি উচ্চ মানের কি দিয়ে, মানে সব কিছু টোটাল কি আমাকে এখানে কি সাজিয়ে দিয়েছে। তখন আমি এটা কি কপি করব। কপি করার পর এখানে আমি জাস্ট ফেসবুকে যাব, ফেসবুকে গিয়ে আমি জাস্ট ফেসবুকে গিয়ে আমি ফটো অ্যাড করব, ফটো ধরেন এটা আমি নিচ্ছি, এটার এটা একই। সো এখানে আমি ফটোটা দেওয়ার পর এখানে কি পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর এখানে আপনারা একটু গ্যাপ দিয়ে দিবেন, যেমন প্রত্যেকটার একটা গ্যাপ দিলে কাস্টমার বুঝতে সুবিধা হবে। আমি জাস্ট একটু গ্যাপ মেনটেন করতেছি, হাই কোয়ালিটি, তারপর প্রত্যেকটা একটা গ্যাপ আছে বুঝছেন। সো এটা আসলে কাস্টমারের বুঝতে সুবিধা হবে, একসাথে হিবিজিবি করে দিবেন না, গ্যাপ মেনটেন করবেন, প্রত্যেকটা সাবজেক্টটাকে আলাদা আলাদা করে দিবেন। আমি জাস্ট আলাদা করে দিচ্ছি, ঠিক আছে। এখন কিন্তু কি খুব সুন্দর, কাস্টমার বুঝতেও সুবিধা হবে। জাস্ট আমি নেক্সটে ক্লিক করতেছি, নেক্সটে ক্লিক করার পর পোস্ট করে দিচ্ছি। পোস্ট করে দেওয়ার পর এখন কিন্তু পোস্ট হয়ে গেছে। এখন ব্যাপারটা হচ্ছে, এখন দেখেন কতটা প্রফেশনাল লাগতেছে। এখন কোন একটা কাস্টমার যখন আসবে আমার এই পোস্টটাতে যখন ক্লিক করবে তখন কি বিস্তারিত ডেসক্রিপশনে কি সে পেয়ে যাবে। প্লাস হচ্ছে গিয়ে যদি কেউ এই ধরনের ব্যাকপ্যাক লিখে কেউ সার্চ দেয় বাংলাতে, তখনও কিন্তু আমারটা কি এটা র্যাঙ্কে যাওয়ার পসিবিলিটি আছে। যেমন গুগলেও যদি আমার এটা লিখে সার্চ দেয়, আমার এটা কি র্যাঙ্ক করার পসিবিলিটি আছে, কারণ আমি এখানে পুরো ডেসক্রিপশন দিয়ে দিছি। এই ধরনের এখান থেকে কোনো একটা কিওয়ার্ড যদি কোনো কাস্টমার লিখে সার্চ দেয়, আমারটা কি র্যাঙ্ক করবে এবং কি কাস্টমার খুঁজে পাবে। সো আপনারা কখনোই ডেসক্রিপশন ছাড়া কোনো কি ফটো পোস্ট করবেন না, এতে কিন্তু আপনি কি র্যাঙ্ক করবেন না, আপনি মানুষের কাছে তত একটা বেশি রিচ করবে না। ইভেন কি আপনি যদি এটা দিয়ে ফেসবুক অ্যাডও রান করতে যান, তখন আপনার এই ডেসক্রিপশনের থ্রুতে ফেসবুক বুঝতে পারবে যে কাদেরকে সে এই অ্যাডটা দেখাবে, ঠিক আছে। সো এটা খুবই ইম্পর্টেন্ট। ভিডিওটা আপনাকে সেম ভাবেই কিন্তু কি আপলোড দিবেন। সো ভিডিওর ব্যাপারটা হচ্ছে কি, যেমন আমি আমার একটা যদি আমার একটা বিজনেসে যাই, পরিবারজন, এটা হচ্ছে যে আমার একটা নতুন বিজনেস। সো পরিবারজন লিখে আমি জাস্ট এই পেজটাতে যাচ্ছি। সো এটা হচ্ছে যে আমার একটা পেজ, আমি খুব ওয়েল অপটিমাইজ করছি, এবং এখানে আপনি যদি দেখেন ভিডিওগুলো আমি কতটা প্রফেশনালি এডিট করে দিয়েছি। সো আপনারা কিন্তু প্রফেশনালি কি এডিট করবেন। সো ভিডিওর কোয়ালিটি কিন্তু অবশ্যই ভালো থাকতে হবে, ভিডিওর ইমেজ সবসময় ভালো থাকতে হবে, সব কিছু আপনি প্রফেশনালি কি মেনটেন করবেন। যে জিনিস দেখতে ভালো লাগে ওই জিনিস কিন্তু খেতেও ভালো লাগে। সো আপনার কিন্তু কি প্রফেশনালি কি মেনটেন করতে হবে, আপনাকে কখনোই কাস্টমারকে মানে বুঝাতে হবে, মানে বুঝাইতে এমনভাবে বুঝাবেন যেন আপনার বিজনেসটা কি প্রফেশনালি এবং খুবই বড় আকারে, যেন কাস্টমার কখনোই না বুঝে যে আপনার বিজনেসটা নড়বড়ে, ঠিক আছে, আপনি খুব ছোট করে স্টার্ট করছেন, এটা কি কাস্টমারকে বুঝতে দেওয়া যাবে। সবসময় কি অপটিমাইজ ইমেজ, গোছানো, আপনার হচ্ছে কি সবকিছু দেখতে যেন প্রফেশনালি লাগে। সো এই ধরনের ভিডিও ইমেজ আপলোড দিবেন এইভাবে, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এভাবে কিন্তু আপনাকে ফেসবুক পোস্ট এবং ভিডিও আপলোড দিতে পারেন আপনাদের অনলাইন বিজনেসের জন্য, ঠিক আছে। সো আশা করি আপনারা সবকিছু খুব সহজে বুঝতে পারছেন। সো আপনারা যদি কোনো ক্ষেত্রে বা কোনো জিনিস যদি আপনারা বুঝতে অসুবিধা হয়, তাহলে আমার কমেন্টে জানাতে পারেন, ওই বিষয়ে আমি আপনাকে কি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বা সলিউশন দেওয়ার চেষ্টা করব। সো আজকের টপিকটা এই পর্যন্তই। সো আপনার সাথে দেখা হবে পরবর্তী আরেকটি টপিক নিয়ে। আর এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।